বাংলাদেশে কোন প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করে। আমরা জানি আপনারা শরিয়া কায়েম করতে পারবেন না, আমরা জানি আপনারা ইমারা কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত সাদেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন। নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু আপনারা প্রদান করেন। প্রিয় তাওহীদি জনতা, আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি, আমরা জিও পলিটিক্স বুঝি, আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি, কিন্তু আমরা সাথে রাসূলের ইস্যুতে কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবেন না। এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে, এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে, যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করে। আমরা জানি আপনারা শরিয়া কায়েম করতে পারবেন না, আমরা জানি আপনারা ইমারা কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত সাদেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন। নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু আপনারা প্রদান করেন। প্রিয় তাওহীদি জনতা, আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি, আমরা জিও পলিটিক্স বুঝি, আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি, কিন্তু আমরা সাথে রাসূলের ইস্যুতে কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ।